কই মাছ নিয়েছি, ছোট ছোট, বেশি বড় না কই মাছগুলি। বাড়িতেই কাটলাম, এইমাত্র কাটতে গিয়ে দেখো পুরো আঙ্গুলটা আমার ছেলা বেচালা হয়ে গেছে একদম। এই যে দেখো পুরো ছ্যাল হয়ে গেছে, পুরো কেটে গিয়ে রক্ত বের হয়ে গেছে, অনেকটা কাটা ফুটে গেছে পুরো। হ্যাঁ, এই মাছটা দিয়ে আমি হালকা পাতলা ঝোল করব, একদম অন্যরকম করে, দারুণ লাগবে সেই ঝোলটা খেতে। চলো, আর কি সবজি দেবো সেটাও আমি দেখাই, চলো দেখাই। আর পটল দিয়ে করব, বেগুন আর পটল দিয়ে সবজিটা রান্নাটা করব। আলু দিতে পারতাম, কিন্তু আলুটা আমি স্কিপ করেছি। তোমরা চাইলে আলুটা অবশ্যই দিতে পারো এর মধ্যে, আলুটা আমি স্কিপ করেছি। পটলগুলি এইভাবে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা ছিল বেগুনগুলি, যার জন্য আমি এরকম ছোটো করে কেটে নিয়েছি। তোমরা এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো, আমি সানড্রপ তেল দিয়েই করব। এই সবজির মধ্যে আমি এইভাবে পটলগুলি নিয়েছি। তোমরা আমি বেগুন আর দিয়ে করব, পটল দিয়ে করব। তোমরা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারো, আলু আমি এটা স্কিপ করলাম। চলো তাহলে শুরু করি। আমি আগে মাছটা ভাজবো, তারপরে এর মধ্যে কী মশলাটা আমি কী মশলা দেবো সেটাও আমি তোমাদের সাথে দেখাচ্ছি পরপর। চলো, নুন দেব, রক সল্ট দিচ্ছি, আর দেব হলুদ দেব, দিয়ে এটাকে মেখে নেব। একটু সামান্য তেলও দিয়েছি এর মধ্যে। মাছের মধ্যে যদি একটু সামান্য তেল মাখিয়ে মাছটা ভাজা যায়, তাহলে সুন্দর মাছটা কিন্তু ভাজা হয়, কড়াইয়ে লেগে থাকে না। চলো তাহলে মাছটা ভেজে নিই। আমি কালো জিরে নেব, যা সবজি নিয়েছি আর মাছ নিয়েছি, তাতে আমি 1 চামচ মশলা আমি নেব, আর একটু নেব কালো জিরে। এটা আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে, তারপরে জল দিয়ে, মানে শুকনো গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে আমার। এবারে এই তেলটার মধ্যে আর তেল দেবো না, এই তেলেই করব আমি। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজ নিয়েছি একটা মতন পেঁয়াজ, বড় পেঁয়াজ, এটাকে আমি ফোড়ন দেব। বেশি মশলা নয়, অথচ খুব ভালো লাগবে এই ধরনের মাছে। হালকা মশলা দিয়ে খেতেই ভালো লাগে, জ্যান্ত মাছ। পটল আর বেগুনটা একটু ভেজে নিতে হবে, ভেজে নিলে ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি এরপর পটল আর আলুটা, দেখো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি পটল আর আলুটা দিয়ে দেবো। এটাও এর মধ্যে ভাজা করে নেব একটুখানি। তোমরা কিন্তু চাইলে এটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো, আমি করলাম না, তাতে তেলটা একটু বেশি লাগবে, তো এর জন্য তেলটা আমি কম ইউজ করতে চাই। তার জন্য এই তেলের মধ্যেই আমি একটুখানি সবজিটা ভেজে নিলাম। তোমরা চাইলে আলাদা করে পটল বেগুন ভেজে নিতে পারো। আমি একটু ভাজা করে নিয়েছি, দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দেব, কাঁচা লঙ্কা দিয়েই আমি ঝোলটা করব। চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। হলুদ দেব, বাবা কি হাওয়া, ঝড় আসার পূর্বাভাস। রেমাল ঝড় আসছে, জানি না কী হবে এতে, সবাই সাবধানে থেকো। ঝড় আসছে আগে থেকেই, সব একদম যাতে সব ঠিকঠাক থাকে, পাম্প চালিয়ে জল ভরে নেবে, তারপর সব কিছু
বাইরে বিকেলের পর কেউ যাবে না, যতটা সাবধানতা নেওয়া অবলম্বন করা যায় নিজেদের জন্য সেটা একদমই করবে। এরপর আমি নুনটা অ্যাড করে দেব, রক সল্ট দেব, এরকম ঝোল। চামচটা আমার ছোটো তাই 3 চামচ দিলাম, তাও নুন কম হবে। একটুখানি জল দেবো, এটার মধ্যে জল দিয়ে আর একটু ভাজবো। সামান্য জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা তো কিছুই না, হলুদ দিলাম জাস্ট। নুন আর হলুদ পড়েছে। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর ওই কালো জিরে যে বেটেছি 1.5 চামচ মতন, মিক্সিতে ঠিক করে হয়নি, তারপরে আবার শিলনোড়ায় ভালো করে বাটতে হয়েছে মিহি করে। হোক আর একটু, হলুদের কাঁচা গন্ধটা গেলে তারপরে আমি জলটা অ্যাড করব। আছে, এরপর আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখো ভালো করে কিন্তু আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। সবজিগুলি হয়ে গেছে সুন্দর করে কষানো। এরপর আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। খুব ভালো লাগবে কিন্তু এই ঝোলটা খেতে, মাছের ঝোলটা ভাত দিয়ে লাঞ্চে জমে যাবে। কিন্তু এরকম বানাও বাড়িতে তোমরা, দেখো খুব ভালো লাগবে। গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে তো খুবই ভালো লাগে। বেশি রিচ খেতে, একদিন রিচ খেলে মনে হয় 4-5 দিন হালকা পাতলা ঝোল খাই, এখন তো তাই মনে হয়। আর যা গরম, তবে আজকের থেকে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ। যেহেতু রেমাল বলে ঝড়টা, যে ঝড়টা আসছে দামাল করে দেবে নাকি। দীঘার পরিস্থিতিও খুব খাইয়ে, সমুদ্র, তো সবাইকে সাবধান হতে বলছি। যতটা সাবধানতা নেওয়া যায় নিজেদের উপর, সেই সাবধানতা নিয়েই চলো সবাই। কারণ আমফান ঝড়ে ভীষণ 3-4 দিন খুব কষ্ট পেয়েছিলাম জল নিয়ে। লোডশেডিং হয়ে গেছিলো, সেই কারেন্ট আসতে 2-3 দিন লেগেছে, পাম্প বন্ধ ছিল। তারপরে একদিন তো ভীষণভাবে কষ্ট করে কাটিয়েছি আমরা। তারপর পাম্পগুলি নিয়ে এসে জল ভরে অন্য জায়গা থেকে জলের করে তারপরে সেই জলের ব্যবস্থা করা হয়েছিল। না হলে জলের কষ্ট ভীষণ পেয়েছিলাম। তাই বলছি সবাইকেই একদম আগের থেকে সব প্রিকশন নিয়ে রাখো। জল, খাবার সব কিছুই একদম ইয়েতে রেখে দাও। ঠাকুর করে এই ঝড়টা যেন কোনো জায়গায় ঠিকভাবে না আছড়ে পড়ে, হালকার উপর দিয়ে যে চলে যায়। সবাই যেন ঠিকঠাক থাকে, যে যেরকম জায়গায় আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাটাই করি আমি। চলো এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। যতটা ঝোল দরকার ঠিক ততটা দেবেন। জল কম দিলে জলটা আবার শুকিয়ে যাবে। আর একটু জল দেবো আমি। ঝোলটা ফুটলে, ঝোলটা ফোটার আগেই আমি ওই কালো জিরের বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি মশলাটা কষাইনি একদমই। কালো জিরা এমনিতেই কম কষাতে হয়, কালো জিরা বেশি কষালে কি হয়, তিতো হয়ে যায়। তার জন্য বেশি কালো জিরা কষাতে নেই। কালো জিরা দিয়ে যদি রান্না করেন খুব ভালো লাগে। কালো জিরের যে কোনো ইয়েতে রান্না, মাছের ঝোল করলেও খুব সুন্দর লাগে। আমার একটা পুরনো রেসিপি আছে বাটা ঘষা, সে বাটা ঘষা আমি শুধু কালো জিরা দিয়ে বাটা মাছের ঝোল আমি করে দেখিয়েছিলাম। যদি পারো দেখতে পারো সেই রেসিপিটা, সেটা আবার অন্যরকম। তো এটা অন্যরকম। কালো জিরা বাটা কিন্তু ভালো, খুব ভালো খাওয়া আর ভালো লাগেও খেতে। চলো তাহলে আমি এই মশলাটাকে আমি অ্যাড করে দিই এর মধ্যে।
চামচ দিয়ে আমি এটাকে দেব। দেখি কতটা হয়েছে, যদিও 1 চামচের কম উঠলো। এটা আমি পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিয়েছি। আর একটু জল ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে। জল দেবো এর মধ্যে, আরেকটু আছে, হ্যাঁ জল দিয়ে দেবো আমি এর মধ্যে। জল দিয়ে দেবো, তারপরে এই ঝোলটা ফুটলে তারপরে মাছটা দেবো। দিয়েছি। সবাই ভাববে যে কালো জিরে, কালো কালো ঝোল, কিন্তু খেতে যা টেস্ট হয় না, দারুণ হয় খেতে, দারুণ লাগে কিন্তু এই কালো জিরের ঝোল খেতে। এইভাবে মাছের ঝোল করলে হালকাও থাকলো ঝোলটা, হ্যাঁ, আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। চলো ঝোলটা হতে দিই তাহলে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি কই মাছগুলি এর মধ্যে দিয়ে দিলাম সব। সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হবে তরকারি। তোমরা কিন্তু এই ইয়েতে আদা রসুনও পেস্ট ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় আদা রসুনটা স্কিপ করাই ভালো। এরকমভাবে করলে হালকাও হলো ঝোলটা, খেতেও ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কা স্কিপ করে গেছি দেখাতে, তো এই দেখো আমি কাঁচা লঙ্কাও কিন্তু বেশ কয়েকটা দিয়ে দিয়েছি চিড়ে। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর সবাইকে বলবো খুব সাবধানে থাকো, ভালো থাকো। চলো রান্না শেষের পথে, আর হয়েই এসছে রান্না। লাস্ট প্লেটিং করবো, সেটা দেখাবো। চলো, হয়ে গেল রান্নাটা প্রায়। ভীষণ লোডশেডিং হচ্ছে আমাদের এখানে, আর এরকম ঝড় জলের পূর্বাভাস হলেই ব্যাস, আর একটু ঝড় হলেই লোডশেডিং হয়ে যায় এখানে। আর মানে লোডশেডিংয়ের হারটাও বেড়েছে অনেক, যার জন্য কারুর এলভিতে ঢুকলে লোডশেডিং হয়ে গেলে ওয়াইফাই অফ হয়ে যাচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে, আর ঢুকতে পারছি না। বেশ অনেকক্ষণ লোডশেডিং থাকছে, ঢোকা যাচ্ছে না, এরকম হচ্ছে। আর তার মধ্যে আমার ওই ফোনটাও একটু গন্ডগোল করছে, ওই ফোনটা যেই ওয়াইফাই থেকে বেরিয়ে যাচ্ছে, আমি ওটার মধ্যে রিচার্জ করি না, ওয়াইফাইয়ের সাথেই ওটা কানেক্ট। কটা রিচার্জ করব, এটা রিচার্জ করি ফুল, আর ওটাও রিচার্জ করব, কটা করব এই মুহূর্তে পারছি না। যদি কখনো সেই পরিস্থিতি আসে ওটাতেও ভরবো ঠিক মতন, আর এই হচ্ছে প্রবলেম। তার জন্য ওটা যদি লোডশেডিং হয়ে গেল, তারপরে আবার কানেক্ট করতে হচ্ছে, সেটা কালকের তো কিছুতেই কানেক্ট করতে পারা গেলই না ফোনটাকে, হলোই না। সেই রাত্রির বেলায় গিয়ে, জায়ের ছেলে ছিল না বাড়িতে, ও এসে তারপরে কানেক্ট করলো, বুঝলে। যা গিয়ে অনেক কথা বলে দিলাম আমি। এই যে দেখো হয়ে গেছে রান্নাটা, ভালোই লাগবে। হালকা পাতলা ঝোল, কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে, কালো জিরে দিয়ে, ভালোই লাগবে মাছের ঝোলটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে, আর কমেন্টগুলি পড়তে আমার ভীষণ ভালো লাগে। অনেক ভালো ভালো কমেন্ট করেন আপনারা, ভালো লাগে তাতে। আর এই বাবিনের রান্নাঘর চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন টুম করে।